আমরা কেউই বোকা নই। আমরা প্রত্যেকেই নিজেদেরকে খুব বুদ্ধিমান বলে মনে করে থাকি। কিন্তু মহামতি চাণক্য 4টি নীতির কথা বলে গেছেন। এই 4টি নীতি একবার শুনে দেখুন, তারপর নিজেই নিজের বিচার করে দেখুন আপনি সত্যি বুদ্ধিমান না বোকা। চাণক্যর প্রথম নীতি হলো বলুন কম আর শুনুন বেশি। বেশি বুদ্ধিমান মানুষেরা সবসময় কথা কম বলেন আর অপরের কথা শোনেন বেশি। অপরদিকে বোকারা কি করে, ওরা প্রথমেই অন্যর কথা থামিয়ে দিয়ে নিজেরাই সবসময় কথা বলতে থাকে এবং অপরকে বেশি কথা বলার সুযোগ দেয় না। আমি সব জানি, সব বুঝি, আর তুমি কিছু জানো না, এই কথাগুলো যারা বলে তারাই হলো প্রকৃত বোকা ও মূর্খ মানুষ। অন্যদিকে বুদ্ধিমান মানুষেরা প্রথমে মন দিয়ে পুরো কথাটা শোনে। পুরো কথা শোনার পরে সে যুক্তি দিয়ে নিজের বক্তব্যটুকু অপরকে বলে। এছাড়া বুদ্ধিমানরা কখনো অন্যের বুদ্ধি নিয়ে ঠাট্টা করে না। চাণক্যর দ্বিতীয় নীতি হলো আগেই ফলের আশা না করে কোনো কাজ করা। আমরা প্রত্যেকটি মানুষ লাভের আশা করি। কোনো কাজ করার আগে চিন্তা করি কি কাজ করলে আমাদের লাভ হবে। এই হিসেব নিকেশ আমরা কাজ করার আগে প্রত্যেকেই করে নিই। অথচ বুদ্ধিমান লোকেরা কিন্তু শুধু নিজের লাভের জন্য কাজ করে না, তারা প্রথমে অন্যের উপকার করার কথা ভাবে, অন্যের উপকার করার জন্য কাজ করেন। একবার মনে মনে চিন্তা করে দেখুন, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ক্রেতা থাকবেই। একজন ক্রেতা যখন একজন ব্যবসায়ীর কাছে আসে, যখন সে বুঝতে পারে উক্ত ব্যবসায়ীর কাছে গেলে সে লাভবান হবে, তখনই সে যাবে। আর আপনি যখন আপনার কোনো ক্রেতাকে তার কি লাভ হচ্ছে সেটা একবার দেখাতে পারেন, তাহলে সেই ক্রেতা আপনার কাছে আসবে। আপনি যখন ভোক্তা বা ক্রেতার লাভের জন্য ব্যবসা করবেন, তখন দেখবেন ক্রেতা বা খরিদ্দার আপনার কাছে এসে দ্বিগুণ তিনগুণ বেশি করে লাভ দিয়ে যাচ্ছে। কারণ জীবনে আপনি যখন অন্যদেরকে কোনো ভালো বা বেশি সুযোগ বা লাভ দিতে পারবেন, তখন তার পরিবর্তে আপনিও তাদের কাছ থেকে অনেক বেশি ফেরত পাবেন এবং সেটাই পরবর্তীকালে আপনাকে অনেক বড় ও সফল করে তুলবে। তাই বুদ্ধিমান ব্যক্তি নিজের জন্য নয়, সবার জন্য কাজ করেন। চাণক্যর তৃতীয় নীতি হলো বুদ্ধিমানরা অন্যের নিন্দা করেন না। মূর্খ লোকেরা কোনো সময় অন্যের উপকার করে না, কারণ অন্যের উপকার করতে গেলে তাদের তো সময় নষ্ট হবে। কিন্তু বাস্তবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তারা অন্যের নিন্দা করতেই দিনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দেয়। অথচ বুদ্ধিমান লোকেরা কখনোই কারো নিন্দা করে সময় নষ্ট করে না। প্রকৃতপক্ষে পরনিন্দা পরচর্চা করা যতটা খারাপ, সেটা শোনাটাও ততটাই খারাপ। কারণ সেই সময়টাতে আপনি অন্য কোনো ভালো কাজ করতে পারতেন বা নতুন কোনো কাজ করার বিষয়ে ভালো ভালো চিন্তা করতে পারতেন, তাতে আপনারই ভালো হতো। চাণক্যর চতুর্থ এবং শেষ নীতি হলো কেবলমাত্র বুদ্ধিমান মানুষেরা সবকিছু খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে বুঝতে পারেন, কারণ তাদের মন দিয়ে শোনার ধৈর্য এবং সময় আছে। একজন বুদ্ধিমান মানুষের কাছে কখনোই শোনা যায় না যে তারা বলেছেন আমি সব জানি, সব বুঝি, সব পারি। কারণ তিনি জানেন তিনি বুদ্ধিমান ঠিকই, কিন্তু তিনি পৃথিবীর একমাত্র বুদ্ধিমান নন। চাণক্যর এই নীতি সম্পর্কিত লেখাটি শুনে অবশ্যই বুঝতে পারছেন আমরা কি কি ভুল করি আমাদের প্রাত্যহিক জীবনে চলার পথে। তাই যে ব্যক্তি নিজেকে চালাক আর অন্যদের বোকা ভাবে, তার থেকে বোকা পৃথিবীতে আর কেউ নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।